বন্ধুরা, সোনামায়ের রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। চিতল মাছের ঝাল। দেখুন চিতল মাছটা আমার কত বড়। মাছটাকে আমি কেটে ধুয়ে নেব, আপনারা দেখতে থাকুন। মাছটা আমার কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। এবার হলুদ দেবো, মাখিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছের ঝালের জন্য আমি 2 রকম সর্ষে নিয়েছি, ধুয়ে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, এখানে শুকনো লঙ্কা, কটা কাঁচা লঙ্কা, টমেটো। আমার এগুলো ধোয়া। আমি এবার এই লঙ্কা আর সর্ষে বেটে নেব। এবার আমি শিলে সর্ষেটা বেটে নেব। একটু লবণ দিয়েছি, আপনারা চাইলে দুটো করে নাও পারেন, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। আমি তেল দিইনি, মাছ ভেজে উঠলেই আমি রান্না করতে, বেশি তেল লাগে না, এগুলোই হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সর্ষে। এবার আমি দিয়ে দেবো হলুদ। এবার আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ। নাড়িয়ে কষে নেব। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা, দিয়ে একটু নাড়িয়ে কষে নেব। দেখো বন্ধুরা, প্রথমে কালা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আবার নাড়িয়ে চালিয়ে এবার আমি একটু দিয়ে দেবো জল। তরকারিটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে একটু নাড়িয়ে 5-7 মিনিট জাল হবে, তারপর আমি নাড়াবো। মাছের ঝালটা আমার হয়ে গেছে ফুটে, কত সুন্দর কালার হয়েছে। এইভাবে মাছের ঝাল করে খাবেন, বাড়িতে আপনারাও বানাবেন, খুব ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। এবার আমি দিয়ে দেবো এই ধনে পাতাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। এবার আমি মাছের ঝালটা নামিয়ে